কেকেআর আরসিবি ম্যাচ হতে চলেছে নাইট বাহিনীর জন্য একদম ডু অর ডাই ম্যাচ, কারণ টানা 4 ম্যাচ জিতে কেকেআর কিন্তু ছন্দ ফিরে পেয়েছে। কিন্তু কেকেআরের জন্য সমস্যার ব্যাপারও রয়েছে বেশ কিছু। এই আরসিবি ম্যাচে প্লেইং 11এও বেশ কয়েকটা চেঞ্জ আরসিবি করতে চলেছে। ফিন অ্যালেন কি আজকে আরসিবির বিরুদ্ধে আবার জ্বলে উঠবে? পাথিরা নাকি খেলবে আরসিবির বিরুদ্ধে? সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক বা টেলিগ্রাম থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও। তো প্রথমেই যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, তো দুটো দল কিন্তু দুরকম পজিশানে রয়েছে। কেকেআরের কাছে মাস্ট উইন ম্যাচ জিতলে কিন্তু তারা 8 নম্বর পজিশান থেকে 7 নম্বর পজিশানে উঠে আসবে, এবং আরসিবি আজকে যদি ম্যাচ জেতে তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে, এটুকু একদম নিশ্চিত হয়ে গেছে। 14 পয়েন্টে রয়েছে, 16 পয়েন্টে কোয়ালিফিকেশান তাদের পাকা হয়ে যাবে। এবং আরসিবি এবং কেকেআর যখনই মুখোমুখি হয় তখনই আমরা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাই। দুটো দলের আমরা হেড টু হেডের রেকর্ড নিয়ে তাকালে 36 বার মুখোমুখি হয়েছে কেকেআর এবং আরসিবি, সেখানে আরসিবি জিতেছে 15 বার, কেকেআর কিন্তু জিতেছে 20 বার। এবং লাস্ট কয়েকটা বছরের দিকে তাকালে 25-এ কিন্তু অবশ্যই আরসিবি তারা জিতেছিল, একটি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়, কিন্তু 24-এর দিকে তাকালে ব্যাক টু ব্যাক কেকেআর জিতেছিল, 23-এর দিকে তাকালে সেখানেও কিন্তু কেকেআর জিতেছিল। তো অবশ্যই কেকেআর চাইবে আবারও এই ম্যাচটা জিততে। তো দুটো দলে যদি আমরা হেড টু হেডের রেকর্ডের দিকে তাকাই, তো সেক্ষেত্রে তো কেকেআর যেরকম এগিয়ে রয়েছে, সেরকম হায়েস্ট রানের দিকে তাকালে সেখানে কিন্তু কেকেআর সর্বোচ্চ রান করেছিল 222, সেখানে আরসিবি করেছিল 221। এবং লোয়েস্ট রান নিয়ে তো বললে কিছু বলারই নেই, সেই আরসিবির 49 রান মনে আছে তো? আরসিবি লোয়েস্ট কিন্তু 49 করেছিল, কেকেআর লোয়েস্ট করেছিল 84। তো এই আরসিবি কিন্তু অনেকটাই তাদের চ্যাম্পিয়ন আরসিবি বলতে হয়। গত বছরের মতোই কিন্তু তারা খেলছে। হ্যাঁ, কয়েকটা ম্যাচ তারা হেরেছে, একটুখানি হলেও তাদের যেরকমভাবে মোমেন্টাম চলছিল সেটা হেরেছে, কিন্তু লাস্ট ম্যাচ আরসিবিও জিতে আসছে। মুম্বাইয়ের বিরুদ্ধে একটা শেষ পর্যন্ত গিয়ে দুর্দান্ত জয় তারা পেয়েছিল। তো আরসিবির প্লেইং 11 নিয়ে কথা বলে কিছু চেঞ্জ হয়তো আরসিবি করতে পারে, বা আরসিবি কোনো চেঞ্জ নাও করতে পারে। তো আরসিবির প্লেইং 11-এ অবশ্যই জেকব বাথেল এবং বিরাট কোহলি খেলবে। বিরাট কোহলি কিন্তু লাস্ট দুটো ম্যাচে তার ব্যাট চলেনি, তো সেক্ষেত্রে বিরাট কোহলি চাইবে যে আজকে কামব্যাক করতে। এবং তাছাড়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সেখানে ডেভিড পাডিকালকে খেলানো হয়েছে, যথেষ্ট ভালো খেলছে। তো এই জায়গাতে যদি আজকে কোনোভাবে একটু অন্যরকম আরসিবি পরিকল্পনা করে, তো ভেঙ্কটেশ আইয়ারকেও কিন্তু আনতে পারে। এছাড়া রাজাত পাটিদার ক্যাপ্টেন রয়েছে, ক্রুণাল পান্ডিয়া, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিয়া স্যারফাট, এছাড়া রয়েছে রাশিদ সালাম, ভুবনেশ্বর কুমার, জাস হাজালুড এবং সুয়েশ শর্মা। এই রকম তাদের প্লেইং 11 রয়েছে। তো ওভারঅল দুর্দান্ত দল রয়েছে, এবং যেরকমভাবে ভুবনেশ্বর কুমার বল করছে, যেরকমভাবে হাজালুড বল করছে, তো কেকেআরের জন্য কিন্তু অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার হবে। এবং ক্রুণাল পান্ডিয়ার কথা তোমাদের মনেই থাকবে, গত বছর আরসিবির হয়ে কিন্তু ক্রুণাল পান্ডিয়া দুর্দান্ত করেছিল কেকেআরের বিরুদ্ধে। তো অবশ্যই ক্রুণাল পান্ডিয়া কিন্তু এই দলের একটা এক্স ফ্যাক্টর হতে পারে। তো কেকেআরে যদি আমরা কথা বলি, বরুণ চক্রবর্তী কিন্তু লাস্ট দুটো দিন সে প্র্যাকটিস করতে পারেনি, কারণ তার ইনজুরি রয়েছে। তো শেন ওয়াটসন জানিয়েছে যে হ্যাঁ, অবশ্যই সেখানে বরুণ চক্রবর্তী ইনজিওর্ড রয়েছে। লাস্ট দুটো ম্যাচে খুবই কষ্ট করে সে বোলিং করেছে। সে যদি আজকে খেলার মতন জায়গায় থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি খেলার মতন জায়গায় থাকে খেলবে, তা না হলে কিন্তু তাকে আমরা আজকে বিশ্রাম দিতে পারি। তো সেক্ষেত্রে আজকে কি তাহলে পাথিরানাকে কোনোভাবে আনা যাবে? দেখো, সেই ব্যাপারেও কিন্তু শেন ওয়াটসন যেটা জানিয়েছে, আমাদের দল কিন্তু এখন একটা ভালো খেলছে, এবং অবশ্যই আমরা আমাদের বেস্ট 4 জন কিন্তু বিদেশি প্লেয়ারদের নিয়ে এখন খেলতে পারছি। দল জিতছে, এই মুহূর্তে দলের কোনো রকম চেঞ্জের কথা আমরা ভাবছি না, কিন্তু প্রয়োজনে পাথিরানাকে নিয়ে আসা হবে। পাথিরানা 100% ফিট, কোনো রকম অসুবিধা নেই। তো দেখো, আরসিবির বিরুদ্ধে কিন্তু একটা ভালো বোলিং করতে হবে। কেকেআর ডেফিনেটলি এই মুহূর্তে ভালো বোলিং করছে, কিন্তু সেই জায়গায় যদি বরুণ চক্রবর্তী ছিটকে যায়, তো সেখানে পাথিরানাকে আনতেই হবে। কারণ বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের 8টা ওভার এবং অনুকূলের 8টা আরও 4টে ওভার 12টা ওভার কিন্তু কেকেআরকে খুবই হেল্প করছে। তো সেই জায়গায় বরুণ না খেলতে পারলে পাথিরানাকে ডেফিনেটলি আনতে হবে। এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে রাখি, ফিন অ্যালেন লাস্ট ম্যাচেই তোমরা দেখেছিলে বিধ্বংসী ব্যাটিং, 100 রান পেয়েছিল।
তো সেই প্লেয়ার কিন্তু আবারও জ্বলে উঠতে পারে এই ম্যাচে, সেটুকু বলা যেতে পারে। সে নেটে যেখানে ব্যাটিং করছে সেখানে সে 83টা 6 মেরেছে, মানে ভাবো নেটে ঘন্টাখানেক ব্যাটিং করেছে এবং সেখানে 83টা 6 মেরেছে, মানে সে শুধু 6 মারাটাই ভালোভাবে প্র্যাকটিস করছে। আরসিবির মাঠে 6-এর আজকে কিন্তু ফুলঝুরি ফুটবে এটুকু বলা যায়। তো কেকেআর কীরকম প্ল্যানিং করতে পারে, তো অবশ্যই আজিঙ্কা রাহানের সঙ্গে আঙ্ক্রিজ রঘুবংশী, হ্যাঁ এখানে ফিন অ্যালেনকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়ে আসা হতে পারে। এবং ক্যামেরন গ্রিন এই জায়গায় রহমান পাউলের পরিবর্তে আজকে যদি কোনোভাবে বরুণ চক্রবর্তী না খেলতে পারে তো তাহলে কিন্তু পাথিরানাকে নিয়ে আসা হবে। এছাড়া মনীষ পান্ডের জায়গায় কিন্তু আজকে তেজস সিং ধাইয়াকে একটা এক্সট্রা ব্যাটসম্যান ফিনিশার হিসাবে নিয়ে আসার চিন্তাভাবনা থাকবে। এছাড়া রিঙ্কু সিং, সুনীল নারিন, অনুকূল রয়, কার্তিক ত্যাগী, বৈভব আরোরা থাকবে এবং বরুণ চক্রবর্তীর জায়গায় যেটা বললাম যে পাথিরানাকে নিয়ে আসা হবে। তো এখানে কিন্তু আরেকটা এক্সট্রা যদি ব্যাটসম্যান খেলাতে চায় তো রমনদীপকে কিন্তু আজকে ব্যবহার করা হতে পারে। তো এরকমটাই কিন্তু আজকে কেকেআর তাদের বেস্ট প্লেইং 11 নামাতে চলেছে। তো ওভারঅল দেখতে গেলে কেকেআরের কাছে মাস্ট উইন ম্যাচ। কেকেআর যদি জেতে তাহলে কিন্তু অবশ্যই প্লে অফের কিছুটা সামনের দিকে এগোবে। কেকেআরের কাছে প্রত্যেকটা ম্যাচই তো জিততে হবে, যদি কোনোভাবে আজকে অঘটন ঘটে তো আইপিএলের অভিযান কেকেআরের এখানেই শেষ হয়ে যাবে। তো তোমাদের কি মনে হয় কেকেআর কি আজকে আরসিবিকে হারাতে পারবে? অবশ্যই সেটা কমেন্টে জানিও। এবার যদি আমরা দুটো দলের কথা বলি তো সেক্ষেত্রে কিন্তু আরসিবি যথেষ্ট ভালো এবছরে খেলেছে, কিন্তু আরসিবি দলের ক্ষেত্রে কিন্তু যেটা সমস্যার ব্যাপার হতে পারে সেটা হচ্ছে অবশ্যই যে কেকেআর দলের যে সমস্ত প্লেয়ার রয়েছে সেখানে দুর্দান্ত ছন্দে কার্তিক ত্যাগী রয়েছে। তো কার্তিক ত্যাগীকে কিভাবে খেলে আরসিবির মিডিল অর্ডার প্লেয়াররা সেটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং কেকেআরের কাছেও কিন্তু ভালো ভালো প্লেয়াররা রয়েছে। ফিন অ্যালেন যেভাবে লাস্ট ম্যাচে জ্বলে উঠেছিল তো ফিন অ্যালেন চাইবে কিন্তু অবশ্যই সেরকম একটা ব্যাটিং করতে, কিন্তু আরসিবির কাছেও কোয়ালিটি বোলিং লাইন আপ রয়েছে। সেখানে দুর্দান্ত বোলিং করছে ভুবনেশ্বর কুমার, তার বোলিং নিয়ে আলাদা করে কিছু বলার নেই, অসাধারণ বোলিং। এবং তাদের তো হ্যাজালগড রয়েছে, হ্যাজালউডও রয়েছে। তো এই যে প্রথমের দিকেই যে অ্যাটাক কীভাবে করবে ফিন অ্যালেন হ্যাজালউডদের সেটা কিন্তু একটা দেখার ব্যাপার হবে। এবং অবশ্যই আরসিবির কাছে কিন্তু রয়েছে ভেঙ্কাটেশ আইয়ার। তো ভেঙ্কি আইয়ারকে কিন্তু তার পুরাতন দলের বিরুদ্ধে খেলাতে পারে সেই চান্সেস রয়েছে। তো সেখানে কোন প্লেয়ারের পরিবর্তে খেলাবে সেটা একটা দেখার ব্যাপার। এছাড়া সেই রকমভাবে হয়তো লাস্ট কয়েকটা ম্যাচে রাজাত পাটিদার ব্যাটিং করতে পারছে না যেভাবে রাজাত পাটিদার প্রথমের দিকে ব্যাটিং করছিল। তো রাজাত পাটিদার কিন্তু স্পিনটা যথেষ্ট ভালো খেলতে পারে, তো অনুকূলের ওপর কিন্তু অ্যাটাক করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু রাজাত পাটিদারের দিকেও আলাদা করে নজর দিতে হবে সে কীরকম করে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু আজকে বেশ কিছু কি ব্যাটেল দেখা যাবে। সেখানে আমি তো দেখতে চাইছিলাম যে অবশ্যই ফিল সল্টকে খেলা, কিন্তু জেকব ব্যাটেল যেরকম খেলছে সেখানে ফিল সল্টের একটু ইনজিওর্ডও ছিল। তো সেক্ষেত্রে হয়তো সেখানে আনা হবে না, জেকব ব্যাটেলকেই ট্রাস্ট করা হবে এবং টিম ডেভিডকেও কিন্তু ভালো করতে হবে। তাহলেই কিন্তু আরসিবিও বাজিমাত করতে পারে। এবং কেকেআরের দলের জন্য যদি বরুণ না খেলে পাথিরানাকে আনতেই হবে। আর পাথিরানাকে কবে খেলাবে? 18 কোটি টাকা দিয়ে যে প্লেয়ারটাকে নেওয়া হলো এখনও যদি না খেলানো হয় আর কিছু বলার নেই। তো আজকে একটা দেখার সম্ভাবনা রয়েছে। এবার টস কিন্তু আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যে দল টস জিতবে তারা কিন্তু অবশ্যই অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। তো তোমাদের কি মনে হয় আজকের ম্যাচ কোন দল জিতবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।